ঠিক আছে, চলো এবার 3 নম্বর অঙ্কটা দিকে তাকাই। 3 নম্বর, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। চলো আঁকি, এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকি। এবার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি 20 সেমি। দেখাও এরকম, এটা 15 সেন্টিমিটার আর এটা 20 সেন্টিমিটার। তাহলে সমকোণ ত্রিভুজটা এরকমই দেখতে হবে। আমিনা একটি সমকোণ ত্রিভুজ এঁকেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি 20 সেমি। 15 সেমি বাহুকে অক্ষ ধরে, তাহলে আঁকাটা হলো না। এবার 15 সেমি বাহুকে অক্ষ ধরে করতে বলেছি, তাহলে এইরকম আঁকাটা হবে। আমিনা এইরকম একটা সমকোণ ত্রিভুজ এঁকেছে। এটা 15 সেমি, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আমিনা একটি সমকোণ ত্রিভুজ এঁকেছে, সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি 20 সেমি, এই কোণটা 90 ডিগ্রি। সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি 20 সেমি। আমিনা এইরকম একটা সমকোণ ত্রিভুজ এঁকেছে। এবার কোশ্চেনটা কি বলেছে, 15 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, এই যে 15 সেমি বাহুটাকে যদি অক্ষ ধরে ত্রিভুজটাকে একবার ঘোরাই, ত্রিভুজটাকে একবার ঘোরালে এইরকম জিনিস তৈরি হবে। তাকাও, এরকম তৈরি হবে। ত্রিভুজটিকে একবার ঘোরালে পরে এই 15 সেমিকে অক্ষ ধরবো, অক্ষ ধরে ত্রিভুজটাকে ঘোরালে পরে এইরকম একটা ছবি তৈরি হবে না? হয়ে যাবে লম্ববৃত্তাকার শঙ্কু। এই 15 সেমি এটাকে অক্ষ, যদি এই 15 সেমিকে অক্ষ ধরা হয়, মানে এই 15 সেমির যে উচ্চতা যেটা আছে ওটাকে অক্ষ ধরে যদি একবার ঘোরানো হয় ত্রিভুজটাকে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে। বেশ, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করি। এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে প্রথমে আয়তন। প্রশ্নানুসারে লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। পাই মানে 22/7, আর মানে এখানে 20 গুণন 20 ইন্টু এইচ, এইচ মানে 15, এত ঘন সেন্টিমিটার। 1/3 পাই আর স্কয়ার এইচ, কেন আরটা 20 হিসাবে কাজ করবে, 20 সেন্টিমিটার তো ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। দুঃখে ভরপুর, কোনো কিছু কাটছে না, নিচে হয়ে যাবে 21 আর উপরে গুণ করি 15 সঙ্গে এখানে এটা কত হচ্ছে 400, 4 15 60, 4 15 60, আর দুটো শূন্য বেড়ে যাবে না, 404, 4 এর 15 গুণ করলে 60 হবে, আর এখানে দুটো শূন্য হয়ে গেল, এখানে 22, এত ঘন সেন্টিমিটার। এটা একবারে গুণ হয়ে যাবে তো, 6 × 12, 6 × 12 কত, 132, তিনটে শূন্য বাই 21 ঘন সেন্টিমিটার। 21 দিয়ে ভাগ করি, 132, তিনটে শূন্য, তোমার 5 21-এ 6 বার যাবে, 6 বার দিলে 6 1-এ 6, 6 1-এ 6, 6 × 12, 126, 6 শূন্য নামক 21-এর মধ্যে 60 কবার যাবে, 2 বার 42, নামলো 8, তাহলে এখানে একদম 5 1 18, আবার শূন্য নামক 180-এর মধ্যে 21 কবার যাবে, 7 বার, 7 বারই হবে, 8 বার দিতে হবে, 8 বার দিই, 8 1-এ 8, 8 2 16, এখানে 2 12, আবার শূন্য নামক 120-এর মধ্যে 21 কবার যাবে, 5 বার,
5 একুশে 105 ছবার দেবে, ছবার দেবে। 6 একে 6, 6 দুগুণ 12, 6 একে 6, 6 দুগুণ 12। বিয়োগ করলে কত? 12 তে 6 বাদ দিলে 6 হয় তো, 12 ধরে চলে 1 দিয়ে দিলাম, মিলে গেল। শূন্য নামক দুবার 22, 21 দুগুণ 42, 21 দুগুণ 42, 18, এই শূন্য নামক 8 বার, 8 একে 8, 8 দুগুণ 16, 12 নামলো। আবার শূন্য নামক 5 বার, 6 বার দিলে বেশি হয়ে যাবে, 6 বার 126 হয়, 105, 15। এবার দশমিক খাইয়ে শূন্য নামে, দশমিক খায় শূন্য, 7 বার দাও, 7 একে 7, 7 দুগুণ 14, 3, দশমিক নামাতে শূন্য দেবো, একবার যাবে, 21 একে 21, নামলে 9, দশমিক নামাতে শূন্য দেবো। হ্যাঁ, এবার 4 বার যাবে, 4 একুশে 84, আর দরকার নেই। তাহলে আমার এটা আসন্ন মানে করতে গেলে 6285.71, মানে তৃতীয় অঙ্কটা কত আছে? 5 এর থেকে ছোট বাদ, এত ঘন ছিল, উত্তর মিলেছে। এটা আয়তন। আমাদের এরকম প্রশ্ন ছিল, একটা সমকোণী ত্রিভুজ ছিল, সমকোণ সংলগ্ন বাহুগুলো 15 সেমি, এটা ছিল 20 সেমি, এটা 15 সেমি, এটা 20 সেমি। 15 সেমিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার আবর্তন করলে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়। তার আয়তন বের করতে বলেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল, হ্যাঁ পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য আমার তির্যক উচ্চতা লাগবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য তির্যক উচ্চতা লাগবে। এখানে 20 সেমি স্কয়ার প্লাস 15 সেন্টিমিটারের স্কয়ার, এটার সমান কি লিখব? এটা সমান লিখব তির্যক উচ্চতা হোল স্কয়ার, তির্যক উচ্চতা হোল স্কয়ার। ভূমি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান এল স্কয়ার না? সমর্থন আছে। 20 স্কয়ার মানে 400, 20 স্কয়ার মানে 400 বর্গ সেমি, 15 স্কয়ার মানে 225 বর্গ সেমি। আর এখানে বর্গ সেমি না হলে সেমি স্কয়ার লিখতে পারি। তির্যক উচ্চতা তার স্কয়ার, 400 আর 225 মানে 625, 625 থেকে 25 বের হবে, তাহলে 25 আর সেন্টিমিটার স্কয়ার থেকে সেমি, এত তির্যক উচ্চতা স্কয়ার, তির্যক উচ্চতা তার হোল স্কয়ার। তার মানে 25 সেমি সমান তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাটা 25 সেমি হলো আমার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সাফিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল কি? লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কে পারবে? পারবি না বলছিস? বলে দে। পাই আর এল। পার্শ্বতল আর পৃষ্ঠতল একই, কি শুনলি? জোরে বল। একই। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই, পাই মানে কত? 22/7। পাই আর মানে কত? 20, আর এল মানে কত? 25, এত সেন্টিমিটার স্কয়ার। এখানেও কিছু কাটবে না, দুঃখ পেতে হবে না। এই দুটো গুণ করলে কত হয়? 25 দুগুণ 50, তাহলে 22 গুণন 50, 50 এর পর একটা শূন্য বসে যাবে, 7 এত সেন্টিমিটার স্কয়ার। গুণ করব 110, 22 5 22 110, আর এখানে দুটো শূন্য আছে, 7 এত সেন্টিমিটার স্কয়ার। ভাগটা নিজেরা করার চেষ্টা করবে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি উদিত নারায়ণ? সমগ্র তলের লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ই ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। পাই মানে 22/7, আর মানে 20, মানে আর প্লাস এল, এল মানে পাই আর ইন্টু আর প্লাস এল মানে 25, এল মানে 25 এত বর্গ সেন্টিমিটার। পাই আর ইন্টু আর প্লাস এল সমর্থন আছে। এখানে ব্যাসার্ধটা 20 সেমি, তো এটা 44, 440 22 দ্বিগুণ 44 শূন্য, এটা হচ্ছে 45/7 এত বর্গ সেন্টিমিটার। 44 আর 45 এর গুণ করি, এক লাইনে গুণ, উপর থেকে নিচে গুণ করো, 4 5 20 শূন্য, আর থাকবে 2। এবার ক্রস করব, ক্রস 4 5 20, 4 4 16, 4 5 20, 20 আর 16 যোগ করলে 36 না, 20 16 10 নে 30 আর 36, আর হাতে ছিল 2, 36 আর 2 38, হাতে থাকবে 3, 3টে আঙুল, উপর থেকে নিচে 4 4 16, 16 দিনে 19, এটা কত 1980। এটা তো হলো, কিন্তু এখানে একটা শূন্য দেখা যায়, একটা শূন্য বেরিয়ে যাবে, বাই 7 এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে ভাগ করবো তাকে 19800, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 9 থেকে 4 বাদ দিলে 5, নামলো 8, 7 8 56, নামলো 2, শূন্য নামাই, 7 দুগুণ 14, নামলো 6, আবার শূন্য নামবে, 7 8 56, উপরে 60 নিচে 56, নামলো 4, আর তো নামানোর কিছু নেই, দশমিক খাইয়ে শূন্য দেবো, 5 7 35, নামলো 5, শূন্য দশমিক নেওয়া হচ্ছে, শূন্য খাবো, 7 7 49, এটাই হবে। তাহলে দাঁড়াচ্ছে কত, এটা 28.57 এত বর্গ সেন্টিমিটার। বুঝেছ উত্তর? চার নম্বর কোশ্চেনটা দেখো, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি, উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু বানাও, উচ্চতা হচ্ছে এটা, আর ফ্ল্যাট হবে, উচ্চতা ও তির্যক উচ্চতা এরকম ফ্ল্যাট হবে। এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাটা কত আছে, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। তির্যক উচ্চতা এল কত দেওয়া আছে, এল এল মানে এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি 10 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল, সাথিয়া শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইনটু আর প্লাস এল। পাই আর ইনটু আর প্লাস এল, আর তো এখানে নেই, আরটা প্রথমে বার করতে হবে। তাকাবে এই জিনিসটা কি জিনিস হবে, এটা আর, এটাকে সেন্টিমিটার ধরে নাও, আর সেমি, ব্যাসার্ধটাকে আর সেমি ধরলাম, ধরে ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে
অতএব আর স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। এটা লিখলাম। যদি ব্যাসার্ধটা যদি আমরা ধরি ব্যাসার্ধ আর ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর যদি এটা ধরতাম তাহলে এরকম লিখতাম আর স্কোয়ার প্লাস 6 সেমি হোল স্কোয়ার ইকুয়াল টু 10 সেমি স্কোয়ার। তাকাবি এরকম লিখতাম। যদি ব্যাসার্ধটা শুধু আর লিখতাম তাহলে এই সূত্র ব্যবহার করতাম। এখানে আমি কি করলাম, এখানে ওই ব্যাসার্ধের সাংখ্যমানটাকে আর ধরা আছে, ব্যাসার্ধের সাংখ্যমানটাকে আর ধরা আছে। আর ধরলে তখন এটা করলে পরে কি হবে, আমার ক্যালকুলেশনটা তুলনামূলক সহজ হবে। তাহলে এখানে ধারাবে কত, আর স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36 মানে 64, 64 মানে 8 স্কোয়ার। তাহলে আর সমান হচ্ছে 8 সেমি সমান 8 সেন্টিমিটার। 8 সেমি সমান 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। আর এইভাবে যদি করতাম আর স্কোয়ার ইকুয়াল টু এটা 100 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস 36 সেন্টিমিটার স্কোয়ার, এটা করলে 64 সেন্টিমিটার স্কোয়ার হতো। আর স্কোয়ার ইকুয়াল টু 8 সেমি হোল স্কোয়ার, আর সমান 8 সেমি। দুটোই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করলেই হবে। তাহলে এটা ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। আমার কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সৌরিক সরকার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, জোরে বল, কি বললো, পাই আর এর মানবো কি হবে, পাই আর ইনটু আর প্লাস এর, পাই আর ইনটু আর প্লাস এর। পাই মানে 22/7, আর মানে এখানে 8 একক লিখবো না, পাই আর ইনটু আর প্লাস এর, এল মানে এখানে 10, এত সেন্টিমিটার স্কয়ার। বর্গ সেমি লিখলেও হবে। 8 তো 16, 8 দুগুণ 16 কে 17, আর এখানে কত হচ্ছে 18/7, এত সেন্টিমিটার স্কয়ার। একশো 76 এর সঙ্গে 18 গুণ করতে হবে। এখানে একটা সুবিধা নিলে হতো, সুবিধা নেই, সুবিধাটা নেই। টাকা 11 দিয়ে গুণের সুবিধা নেই। এটা 11 মানে কত হচ্ছে 22, 22 মানে 11 গুণন 2 করি, 2 9 16 করে দিলাম, 11 দুগুণ 22 তো, এখানে 11 রেখে 2 কে এই 8 এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে কত 18/7, এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে 11 গুণন 16 আর 18 এর মধ্যে গুণ করব। তোমার 16 এর নামটা যদি পড়তে পারো ভালো, আর না পারলে এখানে 16 18 গুণ করো, উপর থেকে নুন 6টা 48 এর 8, হাত থাকবে 4, বা হাতে 4টা আনবো, 6টা 48 এর 4, তারপরে ক্রস 8 কে 8, 6 কে 6, 14, 8 6 14, হাতে ছিল 4, 14 4 18, হাতে 1 আছে 1, উপর থেকে নিচে 1 1 কে 11 কে 2, 288। তাহলে 11 গুণন 288/7, এত সেন্টিমিটার স্কয়ার। 11 দিয়ে গুণ করার টেকনিকটা যেন কি, উদিত নারায়ণ, প্রথমে একক স্থান বসাবো, একক স্থান 8 হলো, এবার কি করব, জোড়া যোগ করব, 8 8 এর 16, 8 আর 8 যোগ করলে 16, 16 6 একক স্থান বসাবো, হাতে 1 থাকলো, আবার 1 থাকো সরে আসবো, এবার এই 2 আর 8 যোগ করব, 8 আর 2 10, হাতে ছিল 1, 10 আর 1 11, হাতে 1 থাকলো, এই 2 আর হাতে ছিল 1 3, বাই কত 7, এত সেন্টিমিটারের স্কয়ার। তাহলে 7 দিয়ে ভাগ করব,
3168, 4 7 28, 31 থেকে 28 বাদ দিলে 3, 6 9 5 7 35, 18, 8 2 16, আরে কি 7 2 14 হবে, 7 2 14, 7 2 14 এটা, 18 2 4, দশমিক খাইয়ে 0 নম্বর, 5 7 35, 7 7 49, এটাই হবে 452.57 সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে তো আমরা ব্যাসার্ধ বের করাটা এই পথেও করতে পারি, এই পথেও করতে পারি। এই পথে করলে কি হচ্ছে, অনেক জায়গায় সেন্টিমিটার সেন্টিমিটার লিখতে হবে, আর এখানে লিখলে পরে ডাইরেক্ট হবে, যে কোনোটা করলেই হবে। पांच नंबर क्वेश्चन, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কু আছে, শঙ্কু আয়তন মানে এর ভিতরে কতটা জায়গা আছে সেটা দেওয়া আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 8 সেমি, তির্যক উচ্চতা লিখি। প্রশ্নানুসারে 1/3 পাই r স্কয়ার, 1/3 পাই r স্কয়ার, এইচ হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এটা সমান 100 পাই ঘন সেমি। দেখো লেখা আছে কিনা এটা, 1/3 পাই r স্কয়ার এইচ, এইচ এর মান 12 সেমি। এই পাইয়ের সঙ্গে পাই কেটে দিলাম, 3 দিয়ে 12 কে কাটলাম 4, 4 এর সঙ্গে 100 কাটলাম 25, তাহলে r স্কয়ার সমান বেরোলো কত। আর এই সেমি দিয়ে ঘন সেমি কাটলে বর্গ সেমি হবে, সেমি দিয়ে ঘন সেমি কাটলে বর্গ সেমি, তাহলে 5 সেমি তার হোল স্কয়ার, তাহলে r সমান হচ্ছে 5 সেন্টিমিটার, r সমান 5 সেমি। এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, এই ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা, এই উচ্চতাটা 12 সেমি দেওয়া আছে, উচ্চতা 12 সেন্টিমিটার দেওয়া আছে। কি জানতে চাইছে, এই শঙ্কুটার কি বের করতে হবে, তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে অতএব 5 সেমি হোল স্কয়ার প্লাস 12 সেমি হোল স্কয়ার, এটা সমান 60। আর কি লিখবো, 5 সেমি হোল স্কয়ার প্লাস 12 সেমি হোল স্কয়ার সমান কি লিখবো, সৌভিক সরকার কি লিখবো, কে পারবে বল। এল স্কয়ার মানে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা তার স্কয়ার, তির্যক এল স্কয়ার, এল স্কয়ার না লিখে তির্যক উচ্চতা স্কয়ার লিখলাম। আমি যদি তির্যক ধরিনি কোথাও, একবার এরকম বসালাম, লেখাই দিয়ে যাবে r স্কয়ার প্লাস h স্কয়ার সমান l স্কয়ার। কি শুনলি, জোরে রেকর্ড কর, জোরে রেকর্ড কর। হ্যাঁ পারবি না, তুই বলো সাবিয়া, এটা কোন সূত্র দিয়ে করলাম, r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার। l এখানে তির্যক উচ্চতা, r স্কয়ার প্লাস h স্কয়ার সমান l স্কয়ার। কি বললাম, r স্কয়ার প্লাস h স্কয়ার সমান l স্কয়ার। l টা হচ্ছে তির্যক উচ্চতা, গা বরাবর দূরত্বটা হচ্ছে তির্যক উচ্চতা। 5 স্কয়ার মানে কত, 25, 12 স্কয়ার মানে 144, এটা সেন্টিমিটার স্কয়ার। তির্যক উচ্চতা, তির্যক
উচ্চতা তার স্কয়ার 25 আর 144 যোগ করলে 169 মানে 13 হবে 13 সেমি হোল স্কয়ার ইকুয়াল টু 3 যোগ উচ্চতা হোল স্কয়ার 3 যোগ উচ্চতা হোল স্কয়ার এখান থেকে আমার কি বের হবে 13 সেমি সমান 3 যোগ উচ্চতা 13 সেমি সমান 3 যোগ উচ্চতা এটাই উত্তর 3 যোগ উচ্চতা 13 সেমি 6 নম্বর কোশ্চেন পড়ো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু যারা বেড়াতে যায় এরকম মাঠে গিয়ে মানে ফাঁকা জায়গাতে গিয়ে থাকার জায়গা তৈরি করে ক্যাম্প খাটায় লম্ববৃত্তাকার শঙ্কু তাঁবু এরকম তাঁবু তৈরি করে এই তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে এই যে ত্রিপল মানে এই বক্রতলের ক্ষেত্রফলটা তাকারে এই বক্রতলের ক্ষেত্রফলটা 77 বর্গমিটার এই বক্রতলের ক্ষেত্রফল কত 77 বক্রতলের ক্ষেত্রফল যা হবে ততটা পরিমাণ ত্রিপল লাগবে তো তার নিচের দিকে তার ত্রিপল দেওয়া হয় না বেশ তাঁবুটির তীর্যক উচ্চতা 7 মিটার তীর্যক উচ্চতা মানে এই গা বরাবর উচ্চতাটা এটা 7 মিটার এই গা বরাবর দূরত্বটা হচ্ছে 7 মিটার তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার তার আর দরকার হবে প্রশ্নানুসারে এই একটা শঙ্কু আকৃতির ত্রিপল তৈরি করতে গেলে কতটা পরিমাণ ত্রিপল লাগবে যা বক্রতলের ক্ষেত্রফল যা সেই পরিমাণ ত্রিপল লাগবে এটা মুখস্থ করো একটা শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে গেলে যা বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ততটা পরিমাণ তাঁবু লাগবে কি বললাম একটা সেন্টেন্স বলে সেটা পর ব্যাক করতে পারছে না বা পাই আর এল আর মানে ব্যাসার্ধ এল মানে 7 মিটার ইকুয়াল টু 77 বর্গমিটার পাই আর এল যা বক্রতল ততটা পরিমাণ তাঁবু লাগবে যা বক্রতল ততটা পরিমাণ তাঁবু লাগবে এবার এই 7 এর সঙ্গে 7 কেটে যাবে যদি এটাকে আমি 11 দিয়ে কাটি 11 দুগুণ 22 11 দিয়ে কাটলে 7 11 77 তাহলে আর এই মিটারের সঙ্গে বর্গমিটার কাটলে এখানে মিটার হয়ে যাবে বর্গমিটার মানে মিটার গুণন মিটার আছে বর্গমিটার মানে মিটার গুণন মিটার তাহলে r সমান 7/2 মিটার r সমান 7/2 তাহলে ভূমিতলের ক্ষেত্রফল বার করার সূত্র কি উদিত নারায়ণ ভূমিতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি ভূমিতলটা কেমন হলো বৃত্তাকার ভূমিতলটা কেমন তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হবে 22/7 ইনটু 7/2 মিটার 7/2 মিটার একটা 7 কেটে দিলাম এখানে কাটলাম 11 7 11 77/2 এত বর্গমিটার 77/2 বর্গমিটার মানে 38.5 তো 38.5 বর্গমিটার 7 নম্বর কোশ্চেন দিকে তাকাবো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার উচ্চতা 14 মিটার এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে ব্যাস 21 মিটার তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আমি 21/2 মিটার লিখব আর এই উচ্চতার কত দেওয়া আছে এইচ আছে 14 মিটার ব্যাস হচ্ছে 21 উচ্চতা 14
প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা হিসাবে 500 তল রং করতে খরচ করো। 500 তল রং করা, 500 তল মানে এই বক্রতলটাকে রং করা হবে। 500 তল মানে এই বক্রতলটাকে রং করা হবে। কত খরচ পড়বে? বক্রতল রং করতে খরচ হবে। এখানে বক্রতলের ক্ষেত্র মানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর এল। এল দরকার হবে। এখানে 21/2 মিটার তার স্কয়ার প্লাস 14 মিটার তার স্কয়ার সমান এল স্কয়ার। এল হচ্ছে তির্যক উচ্চতা। সমর্থন পাই। 21 এর স্কয়ার মানে 441 আর 2 এর স্কয়ার মানে 4, 14 স্কয়ার মানে 196, 14 স্কয়ার মানে 196 সমান এল স্কয়ার। 14 গুণ 14 করলে 196। এটা ভগ্নাংশে যোগ করে নিই। 4 লসাগু, 4 কে 4 দিয়ে ভাগ করব 1, 1 এর সঙ্গে 441 গুণ করে এটাই হবে। এই লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে। লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হবে। কত হবে? 4 6 24 আর থাকবে 2, 4 9 36, 36 আর 2 38, 4 1 4, 4 আর 3 7, এত মিটার স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। তাহলে 5 2 12 বাই 4 এত মিটার স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। 35/2 মিটার তার হোল স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। 35 এর 35 গুণ 35 করলে 1225 হয়। 35 গুণ 35 করলে 1225 আর 2 গুণ 2 করলে 4 হয়। এদিকে মুখস্থ চালাও। a5 গুণন a প্লাস 1 ইন্টু 5, এটা মানে a5 ইন্টু a প্লাস 5 ইকুয়াল টু a গুণন a প্লাস 1। এটা যা হবে তার পাশে 25 বসিয়ে দেবো। a5 গুণন a প্লাস 1 ইন্টু 5, এরকম যদি কোনো গুণ থাকে a এর সঙ্গে a প্লাস 1 গুণ করব, যা ফল হবে তার পাশে 25 বসিয়ে দেবো। টাকা 15 গুণন 25 এই নিয়মে পড়ছে। এই a গুণন a প্লাস 1, এখানে a মানে তো 5 হচ্ছে, 5 প্লাস না ওর করছি। আমি ভুল করলাম, এখানে নিয়মটা ভুল দেখাচ্ছি। এটা হচ্ছে a5 গুণন a5, একই সংখ্যা দুটো গুণ হবে। একক একক স্থানটা 5 থাকে, দুটো একই সংখ্যার গুণ হবে। তাহলে এর গুণফলটা হবে এরকম a গুণন a প্লাস 1, যা হবে তার পাশে 25 বসাবো। দুটো একই সংখ্যা হবে, একক স্থানে 5 থাকবে। তাহলে যদি কখনো 15 গুণন 15 পাই, এখানে a মানে 5, তার সঙ্গে কার গুণ করব? 5 1 প্লাস 1 2, তাহলে 1 আর 2 গুণ করলে 2, তার পাশে 25 বসে দেব। 25 গুণন 25, এই 2 এখানে এই 2 মানে a, এই 2 এর সঙ্গে কাকে গুণ করব? 2 এর পরের সংখ্যাটা 3, আর 3 দুগুণ 6, 6 এর পাশে 25 বসাবো। 35 গুণন 35, এই 3 মানে a, এর 3 এর সঙ্গে কাকে গুণ করব? 3 এর পরের সংখ্যাটা 4, আর a প্লাস 1 গুণ করব রে ভাই, a প্লাস 1 কে গুণ করব, a প্লাস 1 4, 3 4 12, 12 গুণন 25, 45 গুণন 45, 4 এর সঙ্গে কাকে গুণ করব? তারপর সংখ্যা 5, 4 5 20, 20 এর পাশে 25, এবার 55 গুণন 55 যদি হয়, 5 এর সঙ্গে কাকে গুণ করব? 30, 30 গুণন 25। এরকম অনেক ট্রিক্স রয়েছে, পরে দেখা যাবে। তাহলে 35/2 মিটার সমান এল। তির্যক উচ্চতা 35/2 মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের
ক্ষেত্রফল। কারণ পার্শ্বতলে রং করার কথা বলেছে, সমগ্র তলটা বলেনি। পার্শ্বতলে ক্ষেত্রফল পাই আর এল, পাই আর 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 কত আছে 21/2 মিটার, এল মানে 35/2 মিটার। ব্যাস ছিল 21 মিটার, ব্যাসার্ধ কত হবে? অর্ধেক। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। পাই আর এল এটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। চলো কাটাকুটি করি। 2 দিয়ে কাটলাম 11, 7 দিয়ে কাটলাম 35 কে, 5 7 35। এটা 11 গুণন উপরে কত 105। এই কথা বন্ধুরা, বাড়ি থেকে অনেক কথা বলতে পারবি। 105। এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে, মানে এরকম লিখে দেবো। তো প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা পার্শ্বতল রং করতে কত হয়? এটা গুণ করতে যাবে না। 1 বর্গ মিটার রং করা খরচ কত? 1 বর্গ মিটার রং করার খরচ, রং করার খরচ 150 ভাজিত 100, এত টাকা। 1 টাকা 50 পয়সা ছিল, দশমিক তুলে দিয়ে রেখেছি। আর এটা 5 দিয়ে কাটি, 5 গুণন 10, 3 5 15। কত বর্গ মিটার আছে? 11 গুণন 105/2 বর্গ মিটার রং করার খরচ। 11 গুণন 105/2 ইন্টু 3/2 টাকা। 11 গুণন 3 5 15, 3 1 3 ভাজিত 4, এত টাকা। 11 দিয়ে গুণন আমাদের টেকনিক জানা আছে। কি জানা আছে? প্রথমে একক স্থানটা বসাবো, এবার জোড়া নেব। 1 আর 5 যোগ করলে 6, একটা করে সরে আসবো, সরে এসে আবার যোগ করবো। 1 আর 4, 3 আর 1 4 যোগ করলে 4, হাতে কিছু নেই, 3/4, এত টাকা। 4 দিয়ে 34 65, 4টা 32 করলাম, 4টা 32, 32 2 26, 4 6 24, 2 নামলো 5, 4 6 34, নামলো 1, দশমিক খাইয়ে 0 দেবো। 4 2 8, দশমিক 9 0 9, 4 5 20, 866.25, এত টাকা। এটাই খরচ হবে। এটা করে নে, এরপরে বোর্ডে লাস্ট বোর্ডে হবে। আমরা এই একটু আগে একটা গুণ দেখাচ্ছিলাম, মানে এরকম ধর a5 ইন্টু a+1 দুটো সংখ্যার একক স্থানে 5 আছে, সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স হবে 10। একক স্থানে কত আছে? 5, আর সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত? 10 হবে। তাহলে এদের গুণফল বের করার সূত্র হচ্ছে a+1 হোল স্কয়ার মাইনাস 1, যা হবে তার পাশে 75 বসাবো। a+1 হোল স্কয়ার মাইনাস 1, টাকা। আরে বুঝতে হবে না, তাকাতে হবে। 15 গুণন 25 এই নিয়মে পড়বে। 15 গুণন 25 এই নিয়মে পড়েছে। a মানে 1 আর a+1 মানে 2, একক স্থানে 5 আছে। তাহলে কি করেছি? a+1 এর স্কয়ার, মানে এই 2 এর উপরে স্কয়ার করব। আর 2 এর উপর স্কয়ার করলে কত? 4, 4 থেকে 1 কমিয়ে দে 3, 3 এর পাশে 75 বসিয়ে দে, হয়ে গেছে। 25 গুণন 35, এখানে a+1 মানে কত? 3, 3 এর উপর স্কয়ার করলে কত? এই মাথা হচ্ছে দিকে 3 এর স্কয়ার মানে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 এর পাশে 75 বসিয়ে দেবো। 35 গুণন 45, 35 গুণন 45, এখানে a+1 মানে কত? আরে বলো 4, এখানে a মানে 3 আর a+1 টা কত? a+1 মানে 4,
4 এর উপর স্কোয়ার মানে কত? 16। 16 থেকে 1 কমালে 15 75, এটাই উত্তর। 45 গুণন 55, দেখো এই নিয়মে হচ্ছে দুটো সংখ্যার একক স্থানে 5, সংখ্যা যেমন ডিফারেন্স 10। a প্লাস 1 মানে কত? 5 এর স্কোয়ার কত? 1 কমালে কত? 24, তার পাশে 75। 55 গুণন 65, 6 এর স্কোয়ার কত? 36, 1 কমাবো 25, 75। এবার যদি 75 গুণন 85 হয়, 75 85, 8 এর স্কোয়ার কত? 64, 1 কমাবো 63, 75। পরবর্তী অঙ্ক 8 নম্বর। নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। নিরেট শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনা আছে, এটা কাঠের খেলনা বানাও নিরেট। লাট্টু, হ্যাঁ লাট্টু ঠিক হবে না, কাঠের খেলনা বলেছে তো, এটা একটা কাঠের খেলনা মনে কর। হ্যাঁ, পাখি বসে আছে, ছোট একটা পাখির বাচ্চা এখানে রয়েছে। এটা নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনা নিরেট। ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির বক্রতল প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। তাহলে খেলনাটির উচ্চতা কত হিসাব করি। দেখো 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 মানে 210/100। এত টাকা খরচ হয় কি জন্য? এত টাকা খরচ হয় 1 বর্গ সেমি রং করতে, এরকম বলেছে না কোশ্চেনে। খেলনাটির বক্রতল রং করতে 210/100 টাকা খরচ হয় 1 বর্গ সেমি বক্রতল রং করতে। আছে কথাটা? এই শূন্য শূন্য কেটে দাও। 1 টাকা খরচ হয়, 1 টাকা খরচ হয়, তাহলে কি হবে? নিশ্চয়ই কম জায়গা রং করতে হবে। কম হলে ভাগ, উপরে 10 নিচে 21, এত বর্গ সেমি বক্রতল রং করতে। কত টাকা খরচ করার কথা বলা হচ্ছে? 429 টাকা, 29 টাকা। এত টাকা খরচ বেশি জন্য হবে 429 গুণন 10/21, এত বর্গ সেমি। এটাকে কাটবো, দুঃখ দিচ্ছে মনে হচ্ছে। 7 দিয়ে তো কাটবে না, 3 দিয়ে কাটবে, 3 দিয়েও তো কাটবে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটলে এখানে 7, 3 দিয়ে কাটলে 3 14 42, 3 3 9, 143 0/7, এত বর্গ সেন্টিমিটার। প্রশ্নানুসারে পাই আর মানে 5 সেমি, পাই আর এল এটা সমান 1430/7 বর্গ সেমি। দেখতে লেখা যাবে কিনা? পাই আর এল পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে। এবার এখানে কি পাই রাখলে হচ্ছে না, পাই মানে 22/7 করলাম, 22/7 সমান চিহ্ন দুদিকে নিচে কাটে, এই 7 7 কেটে যাবে, 11 দিয়ে কাটবে, 11 2 22, এটাকে 11 দিয়ে কাটলে 11 1 11,
14 থেকে 11 বাদ দিলে 3, 3 11 33 আর 11 শূন্য শূন্য 2 দিয়ে কাটি 65। তাহলে 5 সেমি ইন্টু এল এত সমান 65 বর্গ সেমি। বর্গ সেমি মানে সেমি গুণন সেমি। তাহলে 5 সেমিতে এটা কাটলে কত হবে? 5 13 65। একটা সেমি চলে গেলে একটা সেমি থাকবে। তাহলে তির্যক উচ্চতা দাঁড়ালো কত? তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে? তাহলে কত ঘন সেমি কাঠ মানে আয়তন বের করতে হবে। আয়তন বের করার জন্য কি দরকার? বলো উচ্চতা দরকার। আয়তন বের করার জন্য বলো কি দরকার? উচ্চতা। এখানে 5 সেমি স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু 13 সেমি স্কয়ার। এখান থেকে এইচ এর মান কত? 12 সেমি হবে না? আকারে এইচ এখানে 12 সেমি হবে কি না? হ্যাঁ হবে। 13 স্কয়ার মানে কত? 169 আর 5 25। 25টা বাদিকে ডান দিকে চলে যাও বিয়োগ করে। 169 থেকে 25 বিয়োগ করলে 144। 144 এর বর্গমূল 12। এটা স্টেপ জাম্প গ্রহণযোগ্য। খেলনাটি তৈরি করতে খেলনাটির আয়তন এখানে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির খেলনা বলেছে। তাহলে খেলনার আয়তন কি হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ 1/3। পাই মানে 22/7, আর মানে 25, 5 গুণন 5 ইন্টু এইচ। এইচ মানে কত? 12। এত ঘন সেন্টিমিটার। উপরে 22। এক কাজ করো, 22টাকে 11 রাখো। তাহলে এখানে 11 রাখলে পরে এইখানকার 2টাকে দিয়ে দেবো। 5 5 25, 25 দুগুণ 50। 50 সঙ্গে 12 গুণ করলে 5 12 60। 50 শূন্য বসে যাবে। বাকিতে 21। হ্যাঁ ঠিকই তো আছে। এত ঘন সেমি হবে। এত ঘন সেন্টিমিটার। টাকা কি করলাম? 22 এর মধ্যে 11 রাখলাম। ওই 2টাকে নিয়ে গেলাম এখানে 5 গুণন 5 এর মধ্যে। 5 গুণন 5 25, তার সঙ্গে 2 গুণ করে দিলে 50। এই 50 সঙ্গে 12 গুণ করবো। 5 12 60। 60 বসবে আর 50 শূন্য বসে গেল। এরকম করলাম কেন? 6 দিয়ে গুণ দেবো, সব মুখোমুখি হয়ে যাবে। ও 11 6 11 66 হয়ে যাচ্ছে। দুটো শূন্য বাই 21 এত ঘন সেন্টিমিটার। তাহলে 21 দিয়ে উত্তর বার করো। 66 কাটবে মনে হচ্ছে একটু করে কাটে তো 3 দিয়ে তো কাটে। ঝামেলা কেন করছিস? ঝামেলা করতে হবে না। 3 দিয়ে কাটে ছোট করে নাও। 3 দিয়ে কাটবে না? 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 200। তাহলে 11 দুগুণ 22, দুটো শূন্য 22 7। উত্তর বার করো। উত্তর বার করো। 7 দিয়ে ভাগ করো। 22 দুটো শূন্য 3 7 21। 1 শূন্য নামলো। 7 1 7 নামলো 3। 4 7 28। আর বিয়োগ করে 2। আর তো নামানোর কিছু নেই। আর নামানোর কিছু আছে? তাহলে দশমিক খাইয়ে 0। 7 দুগুণ 14। 6 দশমিক আর 0 দেবো। 7 8 56। 4 0 5 7 35। তার মানে এটা দাঁড়াবে 314.29 ঘন সেমি। তৃতীয় অঙ্কটা 5 আছে, তার আগের সঙ্গে 1 যোগ হয়ে যাবে। মিলেছে উত্তর?